কিন্তু ফরজগুলোর পাশাপাশি আমরা সুন্নতগুলো আদায় করি। এটি কি জন্য করি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন বিদায় আমরা এগুলো করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন বিদায় আমরা এগুলো করি। আমাদের বুঝে আসুক বা না আসুক, যেমন বুঝে আসে না, আমাদের বায়ু বাইর হয় পিছন দিক দিয়ে, আমাদের বায়ু বাইর হয় পিছন দিক দিয়ে, কিন্তু আমরা দুই হাত পা মুখ, কিন্তু দোয়ার তো কথা যৌক্তিক যেটা বলে, যুক্তিকতা যেটা বলে যে স্থান দিয়ে নাপাক বের হয়েছে, বায়ু বের হয়েছে, পাক বের হয়েছে, সেই স্থানটা দৌত করা। কিন্তু হাদিসে বলতেছে, রাসূল বলতেছে বায়ু বের হয়েছে হাত দো, মুখ দো, নাক দো, কপাল দো, এগুলোর কথা বলছে। তো এগুলো আমাদের অনেকের আছে মাথায় ধরবে না, কিন্তু ওই দিকে আমাদের লক্ষ্য করা যাবে না। আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই আমাদেরকে করতে হবে। আমাদের অনেক বিষয় আছে আমাদের মাথায় ধরবে না, আমাদের মাথায় খেলবে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন বিধায় আমরা মানতেই হবে, করতেই হবে। কি জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু, তোমাদের নিকট রাসূল এসেছে, মানে নবী এসেছে, রাসূলকে কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে। ফাখুযুহু, তোমরা তাকে গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম, ফাখুযুহু মানে কি? তিনি তোমাদের মধ্যে যা দিতে চায় তোমরা তা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, যা থেকে নিষেধ করে তা থেকে কি করো? বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তিনি আযাব দান করার ক্ষেত্রে, আযাব দান করার ক্ষেত্রে খুবই কঠোর, খুবই কঠোর। তা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন তোমরা তার অনুসরণ করো, তিনি যা বলেন তা গ্রহণ করো, এবং যা থেকে না করেন তা পরিত্যাগ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলতেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। মান ইউতি'র রাসূল, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করো। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করো তাহলে কেমন যেন তোমরা কি করলা? আমি আল্লাহর অনুগত করলাম। সুবহানাল্লাহ। তো ওযুর ক্ষেত্রে অনেক সুন্নত বিষয় আছে, তো এইগুলোর ক্ষেত্রে আমাদের অনেক সময় যৌক্তিক ধরবে, যৌক্তিক ধরবে না। দৌড়ক বা না দৌড়ক, যারা এগুলো বাহিরে কান্ট্রি সায়েন্টিস্ট আছে তারা এগুলো অন্বেষণ করিয়া, অর্থাৎ এগুলো রিসার্চ করে করে একদম মহাপণ্ডিত হয়ে গেছে, কিন্তু আমাদের রিসার্চের অভাবের কারণে আমাদের মাথায় ধরে না, সেদিকে